পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সাধারণ গৃহিণীর সাধারণ কাজকর্মের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর আজকের ব্লগটি আমি সকাল 9টা থেকে শুরু করেছি, আর এটা ছিল আমার শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের ব্লগটা চেয়েছিলাম খুব সকাল থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, কিন্তু সেটা আর আমার পক্ষে সম্ভব হয়নি। উঠেছি সকাল 5টায় ঘুম থেকে, আর ওই মুহূর্ত থেকেই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ক্যামেরাটা অন করে কোনো কিছু ক্যাপচার করব, সেটা আর আমার দ্বারা সম্ভব হয়নি। কারণ 5টার সময় ছাদে গিয়েছিলাম। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম ঝড়ে আমার গাছগুলোর কী অবস্থা করে গেছে। তো সেই গাছগুলোকে আপনাদের ভাইয়া এবং আমি আর আমার বড় যা 3জনে মিলে আবার সোজা করেছি। খুব সকাল সকালই আমার বড় যা এসেছিল, কারণ এত বড় বড় চারি আমার একার পক্ষে কিন্তু আপনাদের ভাইয়াকে সাহায্য করা সম্ভব না। তো বড় যা এসেছিল, আর আমরা 3জনে মিলে প্রায় 3 ঘন্টার কাছাকাছি ছাদে কাজ করেছি। তো ছাদে এখনও কিছু কাজ বাকি রয়েছে, তাই ভাবছি কাজগুলো কমপ্লিট করে তারপরে পুরো ছাদটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদ থেকে এসে তো আমি ডাইনিং টেবিলে রান্নাটা চেঞ্জ করে নিলাম, সেটা তো আপনারা দেখতে পেলেন। আর গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু আম নিয়ে এসেছিল, আর এগুলো হচ্ছে আমরুপালি। তো আমি ওইভাবেই পলিব্যাগে রেখে দিয়েছিলাম, আর পলিব্যাগ থেকেই রাতে খাওয়া হয়েছে। এখন সকাল সকাল আমগুলো আমি পলিব্যাগ থেকে বের করে নিলাম, কারণ যে গরম পড়েছে আর কয়েক ঘন্টা যদি আম পলিব্যাগের ভিতরে থাকে দেখা যাচ্ছে আম পচে যাবে। আর এদিকে তো আপনাদের ভাইয়া বাজারে গেছে, আজকে বেশ কিছু মাছ আনা হবে। আর এই যে দেখুন, এর ভিতরে কিন্তু সে মাছ নিয়ে বাড়িও এসেছে। আর মাছগুলো আমি দেখে আমার এত কষ্ট লাগছিল, কারণ একটা মাছ শুধু সে কেটে নিয়ে এসেছে। আমাকে ফোন দিয়ে বলছে যে মাছ কাটার ওখানে এত ভিড়, যদি এই ভিড়ে দাঁড়িয়ে থাকি দেখা যাচ্ছে ছোট ছোট মাছগুলো সব পেট পচে যাবে। তো আমি তাকে বললাম তুমি চলে আসো, কাজের আপার আমি দুজনে মিলে মাছ কেটে নিব। তো যাই হোক, পরবর্তীতে কিন্তু অফ ক্যামেরায় আপা আর আমি দুজনে মিলে সব মাছ কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাছগুলো আবার সব আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। একটা ফার্মের মুরগি আনা হয়েছে চিকেন ফ্রাই করার জন্য। বাচ্চারা তো চিকেন ফ্রাই বলতে পাগল। ছোটবেলা থেকেই আমি মাছের চেয়ে মাছের ডিমটাই খেতে বেশি পছন্দ করি, আর ইদানিং দেখছি আমার বাবুও মাছের ডিমটা ভীষণ পছন্দ করছে। তো আপনাদের ভাইয়া বাজারে গেলে দেখে কোন মাছের পেটে ডিম আছে, খুঁজে খুঁজে সেই মাছটাই সে কিনবে। আর আজকের মাছটাতে এত ডিম হয়েছে, ডিম দেখে তো মা ছেলে খুশিতে আত্মহারা। তো আজকে আর ডিমটা আমি দুপুরে ভাজি করব না, রাতে ভাজি করব, কারণ দুপুরে গরুর ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি বট যে যেটাই বলুন না কেন, তাই ভাবছি যে রাতে গরম গরম মাছের ডিমটা ভাজি করে খাবো, কারণ মাছের ডিমটা গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে আমি সব মাছগুলো কিন্তু বক্সে গুছিয়ে নিয়েছি। কিছুটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আর অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় করেছি, কারণ এখন আমার দুপুরে রান্না করতে হবে। তো এই যে 2টা পাত্রে আমি মাছের ডিম রেখেছি, একটা ডিম নর্মালে রাখবো আর একটা ডিম ডিপ ফ্রিজে রাখবো। তো সব মাছগুলো ফ্রিজে গুছিয়ে রাখতে রাখতে আমার ভালোবাসার আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। আমি তো জানি না আপনারা কে বা কারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি কোথাও কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, পরবর্তীতে যদি আমার এরকম আরও অনেক ভিডিও আপনি দেখতে চান, তাহলে আমার ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন, পরবর্তীতে আপনার সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবেন। আর এই সবগুলো কাজ কমপ্লিট করে যারা আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাচ্ছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো 2টা ফ্রিজে মাছ গুছিয়ে নিয়েছি, এখন আমি দুপুরে রান্নাটা শুরু করব। আর আজকে দুপুরে রান্না করব পাবদা মাছ ভুনা, গরুর ভুঁড়ি। তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে রান্নাটাও শুরু করেছি। তো আজকে আর রান্নাগুলো ওইভাবে ডিটেলসে আপনাদের সাথে বলবো না, আমি রান্না করব আর ইউটিউব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবে কিন্তু এটা আমার দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেলটার বয়স হয়েছে আমার 2 বছর। তো ওখানে কিন্তু আমার প্রায় 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে।
তো কেন আমি ৩,০০০-এর কাছাকাছি সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছেড়ে আবার নতুন করে শুরু করলাম? ছোট, ছোট কিছু ভুল তো আমি করেছি। এইজন্যই আমি ভুলটা বুঝতে পেরে আবার নতুন করে শুরু করেছি। তো কি ভুল করেছি সেটা বলার আগে একটা কথা বলি। অনেকেই বলে ইউটিউবে শখের বর্ষে এসেছে। তবে আমি মনে করব ইউটিউবে কেউ শখের বর্ষে আসে না। কারণ শখের বর্ষে মানুষ এত কষ্ট করতে আসে না। ইউটিউব কিন্তু প্রচুর কষ্টের একটা জায়গা। সারাদিন ভিডিও করো, এডিট করো, ভয়েস দাও। এত একটা পরিশ্রম কি বলবো? আমার কাছে তো মনে হয় গাধার মতন এখানে খাটতে হয়। তারপরেও কিন্তু সফল হওয়া যায় না। তো এখানে শখের বর্ষে কেউ এত কষ্ট করতে চাইবে না। আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। জানি অনেকের কাছে আমার এই কথাটা খারাপ লাগতে পারে। তো যাদের কাছে খারাপ লেগেছে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন বলি আমি যে ভুলগুলো করেছি। প্রথম ভুল করেছি, আমি চ্যানেলটা প্রথম যখন শুরু করেছিলাম আমার কাছের কিছু মানুষকে আমার পরিবারে এনেছিলাম। মানে আমি তাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছিলাম। তো তারা তো প্রথম দিকে আমার ১টা ২টা ভিডিও দেখেছে। পরবর্তীতে কিন্তু তারা আর আমার কেউ ভিডিও দেখে না। এক প্রকারে তারা কিন্তু আমার মরা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ইউটিউবার কিন্তু সেটা বুঝে গেছে। তো যাই হোক, প্রথম দিকে তো সাবস্ক্রাইবার অর্জন করতে হবে এমন একটা লোভ ছিল। যাকে পেয়েছি তাকে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছি। কিন্তু তারা তো আর আমার ভিডিওগুলো দেখবে না। তো ২ বছরে ওইভাবে মরা সাবস্ক্রাইবারগুলো থেকে আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। আর কি বলবো, ৩,০০০-এর কাছাকাছি একটা চ্যানেল, সেখানে আমার মানে ভিউ আসে ২০০, ২৫০, কোনো রকমে টেনে টুনে ৩৫০। তো যাই হোক, ভিউ দেখে কিন্তু মাঝে মাঝে খুবই হতাশ হয়ে যেতাম। তারপরও ২টা বছর অনেকটাই পরিশ্রম করেছি। আর প্রথম দিকে কিন্তু কিছুই জানতাম না। একদম মানে কি বলবো, অজানাভাবে ইউটিউবে এসেছিলাম। আর কাজ করতে করতে কিন্তু অনেক কিছুরই অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছুই জানতে পেরেছি কিভাবে কি করতে হয়। প্রথম দিকে আমি কারোর ভিডিও দেখতাম না। আর সবচেয়ে বড় একটা ভুল করেছি, আমি অনেক শর্ট ভিডিও দিয়েছিলাম। তো একটা শর্ট ভিডিও দেওয়ার পরে দেখতাম অনেক সাবস্ক্রাইবার এসেছে এবং সেই পরিমাণে ভিউও হয়েছে। আর এই লোভে কিন্তু আমি সপ্তাহে ৩টা ৪টা করে শর্ট ভিডিও দিয়েছি। আর এটাই করেছি কিন্তু আমি চরম ভুল। কারণ শর্ট থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসে তারা কিন্তু কখনো লং ভিডিও দেখে না। আর যখন আমি একটা লং ভিডিও দিতাম ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিয়ে সবার কাছেই আমার ভিডিওটা দিয়ে দিত। তো যখন দেখতো কেউ আমার ভিডিওটা ক্লিক করছে না তখন ইউটিউব বুঝতো যে এই ভিডিওটার কোনো দম নাই। এভাবেই কিন্তু আমার মানে কি বলবো, আমার ভিডিওগুলো শেষ হয়ে গেছে আর আমার চ্যানেলটা আস্তে আস্তে আমি নিজেই নষ্ট করে ফেলেছি। আর যখন ২ বছর পূরণ হয়েছে, এত পরিমাণে ওয়াচ টাইম কাটা শুরু হয়েছে। তো আমি যদি এখন ওটাকে জান প্রাণ দিয়েও আপ্রাণ চেষ্টা করি তো আমার মনে হয় না সামনের দিকে আমি ওই চ্যানেলটা নিয়ে কোনো কিছু করতে পারবো। তো অনেক চিন্তা ভাবনা করে আমি ওই চ্যানেলটা আপাতত বন্ধ ওইভাবেই রেখে দিয়েছি। আর এই যে নতুন করে আপনাদের মাঝে ফিরে এসেছি। ২টো বছর ওই চ্যানেলের পিছনে আমি সময় দিয়েছি। এতটা মায়া স্মৃতি চ্যানেলের সঙ্গে আমার জড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে তো ভীষণ খারাপ লাগছে। তারপর আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে তুমি কি শুধু পরিশ্রমই করে যাবা? সেখান থেকে যদি কোনো ফল না আসে শুধু কি তোমাকে পরিশ্রমই করতে হবে? তো এই যে আবার নতুন করে আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়ারা একটু ভালোবেসে আমাকে আমার পাশেই থাকবেন। আর আমিও আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো আমার অনেক আপুরা এসে কিন্তু আমাকে স্প্যাম কমেন্ট করছেন। প্লিজ আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করা কিন্তু ভালো না। একটা চ্যানেলের জন্য কিন্তু প্রচুর ক্ষতি। আপনার চ্যানেল প্লাস আমার চ্যানেল দুজনের জন্যই কিন্তু ক্ষতি। আপনি যদি আমার ভিডিও দেখে একটা ভিডিওর বিষয়ে মিষ্টি কমেন্টস করেন আমি অবশ্যই বুঝতে পারবো যে আপনি আমার পরিবারে এসেছেন। সেখানে আপনি কততম সাবস্ক্রাইবার হয়েছেন সেটা উল্লেখ করার কোনো দরকারই নেই। আর বন্ধু হয়ে পাশে আছি, তুমিও চলে এসো, এটা কখনোই লিখবেন না। এটা কিন্তু স্প্যাম কমেন্ট। তো অনেক নতুন নতুন আপু ভাইয়ের আমার পরিবারে এসেছেন, আবার অনেকে তো এসে চলেও গেছেন। কি আর বলবো, ইউটিউবের তো কিছু নিয়ম কারণ আছে আর সেই নিয়মটা মেনেই কিন্তু আমি আপনার পরিবারে যাব। আমাকে তো একটু যাওয়ার সময় দিতে হবে। যাই হোক, আর কিছু বলার নেই সেই সকল আপু ভাইয়াদেরকে। আর আমার পুরনো চ্যানেলে আমি যে ক্ষতিগুলো করেছি সেইগুলোই কিন্তু আপনাদের সাথে বললাম। আশা করছি নতুন কোনো ইউটিউবার আপু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন একটু হলেও উপকৃত হতে পারবেন। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে। আমিও দুপুরের গোসল সেরে নামাজ আদায় করে নিয়েছি। আর এই যে কিছু কাঁঠালের বিচি আমি বেলকনিতে রেখেছি। বাইরের পরিবেশটা দেখলে বুঝতে পারবেন মেঘলা আকাশ। এই জন্য আমি হিটারের উপরে কিছু শুকনা মরিচ দিয়ে রেখেছি। কারণ হিটারের তাপে শুকনা মরিচগুলো মুচমুচে হয়ে যাবে, পরে আমি ব্লেন্ড করে মানে গুঁড়া করে নিব।
তো এখন এই যে আমি মানে খাবারগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি আর আমরা ৩ জন একসঙ্গে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। ওভারঅল আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ইউটিউব বিষয়ে আমি অনেক কথাই বলেছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি কিংবা আমার ভিডিওতে কোনো কিছু ভুল দেখিয়ে থাকি, প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও যদি সুস্থ থাকি দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।